তোর আছে কি? ওস্তাদের জবান দিছে। তুই যেরকম ভাব করো এত তো মনে বিয়া ছাড়াই ওস্তাদের জবানের মধ্যে দিয়ে তোর ঘরে পোলাপানে ভরিয়ে যাবে। এ কথা করছু কে? আচ্ছা ঠিক আছে, তোর কথাই মানলাম। আন্তন নাকি জহরের মন জয় করেছে, তাহলে পরে আন্তন বনে বাদরে ঘুরে বেড়ায় কি জন্য? আন্তনের সাথে জহরের বিয়ে হচ্ছে না কি জন্য? আমি একটা কথা কই নুরু, তুই দেখিস উস্তাদের জবান সত্যি হবেই হবে। হয় থাহো, ইয়ার সাথেই থাও। বেড়া আন্তনের লইয়ে যে এত কথা কও, যা যা যাই দেখ। ওই জহরও আন্তনের লিগে কান্দে, আবার পরিও আন্তনের লিগে কান্দে। কে তুই বনে জঙ্গলে ঘুরে বেড়াও না? কোনোদিন কোনো বাস্তবে কোনো পরীর দেখা পাইছো তুই? আইছে কোনো পরী? স্বপ্নে এক ফির দেখে চিক করে দিয়েছিলি, হ্যাঁ ও পরী না, পেতনি। দোস্ত আমি বুঝিনি, তুই আমার দোস্ত হইয়া সবসময় আন্তনের পক্ষ নিয়ে কথা কইস, খুব দুঃখ লাগে। ওরে বেটা, মোরে তোরা বুঝলি না, মুই কোনোদিন কারো পক্ষ লইয়ে কথা কই না। মুই বুঝি খালি ভালো আর মন্দ, যেটা ভালো উচিত কথা কই দেই। এই সততা লইয়ে চলি দেখে এই জীবনে মুই কিছু পাইলাম না, না পাইলাম দরকার নাই। ওই রে ভাই, হিরু ভাই, এই তোমাকে দেশে একটু জিন পরির আসর বেশি এই না? আহ, জিন পরে কি বেটা, ভূত প্রেত নিয়ে আছে? কয় কি? হ্যাঁ এর লিগে তো তোরে কই যে তুই বরিশাল চলিয়ে যা। ওরে বেটা তোর যে সাইজ, এই যে যদি পরিতে ইয়ে দেহে, তা পরিতে তো মনে করবে যে মগজ জিনিসে নাইলো কেমন তারা এই। খপ করিয়ে ধরে তোরে কোকাপ নগরী লই যাবে, বুঝছিস তুই? দুলো ভাই এরকম কইও না। ইয়ে হুনার পর দিয়া মুই হাত পা পকেটে লই আড়ি। জীবনে যদি ভয় পাই ভাই, ওই একটা জিনিসই ভয় পাই, জিন পরি। মুগদাসে কইলে কোনো জিন পরি নাই। কি ঠিকটা দুলো ভাই? ওরে বেটা চারিদিকে পানি, এর মধ্যে পরিয়ে বে করতে, পরিরে কি হাত রাইতে জানে? আর হ্যাঁ সারা পরিটনি আমার ভালো লাগে না, আমার ভালো লাগে জেতা মানুষ। আপনি কনে? আমি তো আপনাকে খুঁজে পাচ্ছি না। আপনি আমাকে আসফির কইছিলেন, আমি তো আইছি, কিন্তু বাঁশি না বাজালি মনে হয় আপনি আসবেন না। কিন্তু আমি বাঁশি কেন কনে পাই? এই যে নেও তোমার বাঁশি। আপনি আইছেন, আমি তো মনে করেছিলাম বাঁশি না বাজালি বোধহয় আপনার আসবেনই না। তুমি ডাকলে আমি না এসে পারি? এখনো কিন্তু তুমি আমাকে আপনি করে ডাকতেছো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি কি ডাকো তো? এখনো বুঝবার পারো নাই আমি কিডা? বুঝবো কেবা কইরা? একবার দেখা দিলে তুমি, আর আমি তোমাকে খুঁজেই পাচ্ছি না। নাও বাঁশি বাজাও। তোমার বাঁশি না শুনলে আমার ভালো লাগে না। তুমি কইলে না তুমি কিডা? কইছি তো, আমি তোমার স্বপ্নে দেখা মধুমালা, আর তুমি আমার মদন কুমার। নাও বাঁশি বাজাও। কি হয়েছে? আমাকে উঠে বসলু কে তুই? ছোট বউ আন্তন বাঁশি বাজাচ্ছে, ওই দেখ, শোন। হয়, তাই তো মনে হচ্ছে। কে রে? তাহলে কি সব কিছু ভটকিবি? আমি যাবো ছোট বউ, এত রাতে তুই কোন যাবো? আমি আন্তনের কাছে যাবো। দেখ তো, ও বড় বুবু, বড় বুবু, ওই দেখো তোমার ছোট বোন মন্দিরে কি শুরু করেছে? কি হয়েছে? কি হয়েছে বোন? বাবা করিস কে কি? ও বড় বউ, ও বড় বউ দেখো না আন্তন বাঁশি বাজাচ্ছে, আমি তার কাছে যাবো বড় বউ। তুই কি পাগল হয়ে গেছো? আন্তন বাসি বাজলে এত রাত্রে তো সেখানে যাওয়া লাগবে। হ্যাঁ? দিনের বেলা আমি তার পাবো না বড় বউ, আমি এখনই তার কাছে যাবো বড় বউ। আমার বুড়ি শোনে, আমি একটা কথা শোনে, তুই পাগলামো করিস নে। শোন আমি কই, আন্তরিক যদি পরিত ধরতো, সে কি বাসি বাজাবে পারতো? দিন হোক, দিনের আলো তো আমি ধরিয়ে এনে দেবো না।
তুমি এত সুন্দর বাঁশি কেমন করে বাজাও বাঁশিওয়ালা? তুমি জানো তোমার বাঁশির সুর আমার মতো আরো কতজনে পাগল করেছে। আচ্ছা, তুমি কি সত্যি সত্যি মধুমালা? ময়ূরম আমাকে কইতো আমি বাঁশি বাজালি পরে পড়ি নাকি নামে আসবি। আচ্ছা, তুমি সেই পড়ি না তো? ময়ূরমের কথা কষ্ট ওকে, সে তোমাকে খুব ভালোবাসতো তাই না? তুমি জহরজানের জন্য সব কিছু ছাড়লে। আমার কিন্তু জহরজানের উপর খুব হিংসে। তুমি তার সঙ্গে কথা পাবে না কিন্তু। জহরজান কিডা? তোমার নাম কি? আচ্ছা, তোমাকে দেখার জন্যে আমার মনটার ভিতর সব সময় এরকম আকুপাকু করে কে কত? তোমাকে দেখার জন্যেও আমার মন সব সময় আকুপাকু করে বাঁশিওয়ালা। আচ্ছা, তুমি কি জানো জহরজান তোমার জন্য কাদাকাটি করতেছে? জহরজান কিডা? তাক আমি চিনি না। জহরজান, ময়ূরম, ওরা আমাকে নিয়ে কাটাকাটি শুরু করেছে, আর আমার উস্তাদ আমাকে নিয়ে টানাটানি শুরু করেছে। আমি যতই কই যে আমি বিয়ে করে সংসারী হব, কিন্তু উস্তাদ ততই আমাকে আধ্যাত্মিক লাইনের দিক ঠেলে নিয়ে যায়। আমি তো তোমাকে বিয়ে করবে দেবের চাই না বাঁশিওয়ালা। মধুমালা, তুমি আমার সাথে থাকলে আমি মনের ভিতরে একটা শক্তি পাই। কি জন্য কত? তুমি আমাকে ছেড়ে কোনোদিন কোনো জায়গা যাবে না, কথা দাও। তুমি না থাকলে আমার মনটার ভিতর জ্বলিয়ে পুড়ে ছারকার হয়ে যায়। আসো মদন কুমার, তুমি আমার কোলে ঘুমাও, আমি তোমার মাথা নেড়ে ঘুম পাড়ায় দিই। মিঠু ভাই, ফরিয়ে ধরা রোগীরে কিরম দেখলেন? অবস্থা যা দেখলাম রে সঞ্জু, হ্যাঁ ও যে ওই বাড়ির বুনিগারে আছে না, হ্যাঁ হেরা না কাঁদিয়ে কইলে কি বাদন খুলি দাও। হ্যাঁ আমি এত করে নিশ্চিত করলাম, আমার কথা তো শুনলেই না। হ্যাঁ যেই না বাদন খুলি দিলি, হ্যাঁ। আর সেই সেই জোরে ধারি দৌড় মারি চলে গেল। হ্যাঁ। আরে আইনে দেখছেন নি এইবারে ছোট মেয়েকে কিরকম কাঁদতেছিল, আর এরকম লাগতেছিল যে আসম্বিত বুখারি মরি যাইম। কষ্ট লাগলি আর কি, তুমি তো আর কাদা থামাবের পারতিসাও না। আনি কি এখন একবার যাইতেম নি? তুমি যায় কি করবে? এ মনে করেন যে এখন সান্ত্বনা দিয়ে হেলাইলাম আর কি, কান্দাগাড়ি থামানোর চেষ্টা করলাম। দেহ চেষ্টা করে দেহ, যা ভালো মনে করো। তবে আমার মনে হয় কি, তোমার মতো মানুষের অনুরোধে কাদা থামবি না নে। আনে কি এখন মিঠু ভাই, মাশাআল্লাহ দেখতে খারাপ নি কোনো? হ্যাঁ না, আমি তো সে কথা কইনি, হ্যাঁ। আর কবও না নে। তবে একদিন কথা কই শোনো, হ্যাঁ ওই মাছার নিচে কিডা রে? কয়, আমি তো গুড় খাইনি। হ্যাঁ তোমার হয়েছে সেই অবস্থা। তুমি ওই বাড়ির ছোট মেয়েনিক দেখতে যাচ্ছ তো, হ্যাঁ। যাও, তবে একটু চুলদারিটা আইস্ট্রি ইস্ট্রি যায়, বুঝছ? ইন্ডিয়া যাচ্ছে হচ্ছে ছোট বিয়েনির কাছে। শোনো, যে কারণে আজকে বুঝলে আমরা বাসা, তুমি তো যাও তো ভাই, আচ্ছা আমরা কোনো জরুরি আলোচনা করবো, যাও। দুলো ভাই, আমি থাকলে কোনো অসুবিধা নাই, আপনি আল্লাহর নামে শুরু করেন।
সুবিধা অসুবিধা তুমি কি বোঝো? সুটকা ভাই কইছে যাও ঘর থেকে বাইরে যাও, যাও যাও যাও। এ ভাই তুমি চেতো কা দুলো ভাই, ব্যাপারটা হয়েছে কি, আপনাকে দেশে যেমনি ওই জিন পরি মাসে গাড়ে ভর করতে আছে, বাইরে যেতে মোর ভয় লাগতে আছে দুলো ভাই। হয়েছে তুই আর লেকচার দিস না, তুই যা বাইরে যা। তোর চেহারা সুরত এমন কিছু ভালো না যে পরিয়ে তোরে লই যাবে। যা 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 যাও। যা যা সর, যা সকাল যা। শোন, উস্তাদ তো আমাদের সাগরে বাসায় দিয়ে চলে গেছে, আর সেই জন্যই তো বসে থাকলে চলবি না, কাজ কাম করে তো খাওয়া লাগবে। তো বড় বাবু আমাকে ডাকে কইলো যে উস্তাদ যে কদিন না থাকে আমাকে দলের দায়িত্ব নেবার। তো সেই মোতাবেক আমি 2-4টা কথা কব। মূল কথা হইলো তুমি দলের নেতা হইতে চাও। হাতে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু তোমার মাত বাড়ি গুলো আমি মানতে পারবো না ভাই। ঠিক আছে, আমি তাহলে বড় বাবুক যা কই যে তোমরা কেউ আমার কথা মতো কাম করতে রাজি না। কি জানি? হ্যাঁ, কিটা কি কইলো না কইলো সেটা আমি জানি না। তোমাকে নিতে মানতে আমার কোনো আপত্তি নাই। তুই চিন্তা করে দেখি রূপ, আমি কি নিজের ইচ্ছা নেতা বানাইছি? বড় বাবু কইছে জন্যই তো কথাটা কইলাম। তাই বড় বাবু একলা করলেই তো আর সবকিছু হইবে না, না? খালি বড় বাবু কবি গা, উস্তাদ তো আমাকে অনেক আগে কইছে আস্তে আস্তে দলের দায়িত্বটা বুঝে নেয়। হয় কবে কবে কইছে? আমার সাথে গহরের বিয়ের পরই কইছে। হ্যাঁ সেই জন্য তো উস্তাদ আমাকে ভাড়া ভাই বানাইছে। হ্যাঁ। উস্তাদ নিজের মুখেই কইছে। বিশ্বাস করলাম না। তুমি একটা প্রমাণ দিতে পারবা যে ওস্তাদ তোমার এই কথা কইছে? পারবা? কে আমার কথা বিশ্বাস হয় না? নাই হইতে পারে। দেখলু তুই রূপ, তুই কিন্তু কথা সাক্ষী। আমি এখনই বড় বাবুর কাছে কথাটা করছি। সারা বাড়ি সুটকা ভাই, হ্যাঁ স্যার। এই নুরু, তোর এই ব্যবহারটা কিন্তু ঠিক হইল না। এ সামসা, এ চুপ কর। তুই একলা শুট কর, সামসামি করস কর, খবরদার আমার জ্ঞান দিতে না। কে রে, আন্তরের কি কোনো খোঁজ পাইলে? কিটা তোমার আন্তনেক খুঁজবার গেছে? আমি বাঁচতেছি না আমার জ্বালায়, আর একজন আছে আন্তনেক নিয়ে। আন্তনিক নিয়ে আসি মানে আমি? এই, কথাবার্তা হুশ করে কও না। কি করছে হুশ আছে? আরে তুমি মিজাজ দেখাচ্ছো কি জন্য? তোমার মিজাজ দেখালে ধার করে খাই কিটা? না হয়েছে কি ঘর যান, ওই বড় বাবু আমাকে কইলো যে দলের দায়িত্বটা নিয়ে কাজ কাম শুরু করো। আমি সেই মতো কথা কবার গেছি নুরুর কাছে, আর নুরু আমাকে উল্টো অপমান করে দিল। কয় সে আমার মাতব্বরি মানবি না। কত এই শালা। এর জন্য তোমার মিজাজ খারাপ করার কি আছে? নুরুর তোমাকে পছন্দ নাই হইবে পারে। তুমি কি নিজে মনে মনে উস্তাদ ভাবা শুরু করেছো সুটকা ভাই? তাহলে উস্তাদের লাঠি কেন হাতে করে গেলেই পারতে? ঘরের বউই যদি টিটকারি দেয় তাহলে তো বাইরের লোক সুযোগ পাবি। ইস, বাদ দাও তো সব। শোনো, আমি যে কামটা কই তুমি সেই কামটা আগে করো। তুমি টান্তনের খোঁজটা এনে দাও। আমার বোন কায়দি কেটে হয়রান হয়ে গেছে। হ্যাঁ, এখন করছেও জানতো না খুঁজে আনো। খুঁজে আনার পরে কবে যে বোনটার সাথে বিয়ের ব্যবস্থা করো। সবই করবার পারো, খালি বোনটাক দিয়ে আমাকে দুলোভাই ডাকবার পারো না। এত অস্থির হয় না, দেখো না এবার আমি তোমাক জহরিক দিয়ে দুলা ভাই ডাকায় ছাড়বো। করতে দাও দেশু, ওঠে না। ও আমার জামা জামালা। তাগারের দোষ। তারা যদি উস্তাদের জায়গায় সুটকা ভাই দলের দায়িত্ব দিয়ে থাকে, তা তোর আর আমার কিছু করার আছে? এবার টাকারে কি, টাকারে কি? হ্যাঁ, দল কি খালি বাইরাগো বাইরাগো? আমরা কেউ না, আমরা বাচ্চাইছি। কেউ না তো কিটা কইছে? তাই তো ওস্তাদের কথা তুই মানবো না? তুই ফিরে আজে বাজে কথা কও, ওস্তাদের কথা মানবো না। এটা যুক্তি ছাড়া কথা কও, ওস্তাদের কথা মানবো না, এই কথা কইছি আমি। আমি কইছি ওস্তাদে যে শুটকারের কথাটা কইছে, আর সাক্ষী কেডা, আর পেপান কি? ভাই মূল কথা হইলো এইরকম চেহারার যে মানুষ। হন, আমি তোর একটা কথা কই, আসমানের চাঁদ তারা সূর্য যেরকম সত্য, এইরকম চেহারার মানুষ নেতা হইতে পারে না, এটা সমান সত্য। আমি মানতে পারবো না। আর নেতা তুই সব কিছুতে একটা না একটা ভেজাল না লাগে থাকবার পারিস না, এটা আমি জানি। আর ওস্তাদ নাই তো তোর সাহস বাইরে গেছে।
ওই যে তোর শালা না কিটা আসলো, যে ওই যে ভেজালে পড়লি, তখন তো শুটকাবাই করে অস্থির হয়ে গেলি। তাই শুটকার কি দুলাভাই কেউ মানে? শুটকার তো সবসময় আমি ভাই কই। করছিল না শুটকার, কত কিছু করছিল না? একটু এনে খালি কয় ওস্তাদের দেখো এই দেবো, ওস্তাদের দেখো এই দেবো। কই কি হইলো? কেউ বাসা হালা সিটের এটা পেরমান হয় না? হ্যাঁ দোস্ত, অত কথার কাম নাই। তুমি ভাইরা হইতে চাও, তুমি চেষ্টা করো, পারলে তুমি হও, আমার কোনো অসুবিধা নাই। কিন্তু ওই যে গ্যাস্ট্রিকের রুগী কথা কথা ধুমে দেও, আর ওই যে তেল ছাড়ার মেশিন চলে না, সরি দোস্ত, ওই আমার পক্ষে মানা সম্ভব না।